মারামারির সময় হাত পা কেন চরম লেভেলে থরথর কাঁপে? তোমাকে একটা নর্মাল জিনিস বোঝাই, ছোটবেলায় যখন কেউ আমার সামনে মারামারি করতে আসতো আমি ভয়ে নড়তে পর্যন্ত পারতাম না, সেইটা মানা যায়। বাট আমি যখন বড় হই আমি মার্শাল আর্ট প্র্যাকটিস শুরু করি। ওই টাইম আমি যে কোনো সাধারণ মানুষ থেকে যথেষ্ট বেশি শক্তিশালী বাট তারপরও যখন আমি লাইফে একটা স্ট্রিট ফাইটের সামনে যাই, যে দুইজন ছিল আমার দিকে তেড়ে আইতেছিল, আমি ভয়ে ভাই গলা শুকিয়ে এত ভয় পেয়ে যে আমার হাত নড়ছিল না পর্যন্ত। ছোটবেলার কথা পরে, বাট ওইটা এমন একটা মুভমেন্ট ছিল ভাই, আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করতেছি, আমি ফাইটিং প্র্যাকটিস করতেছি, বাট তারপরও আমার দিয়ে হচ্ছিল না। কি তুমি যদি ভাবো ভাই বডি বিল্ডিং করলে তুমি অনেক শক্তিশালী, সকল ভয় দূর হয়ে যাবে, না। ইভেন তুমি যদি মার্শাল আর্ট শেখো তারপরও তোমার ভয় দূর হবে না। প্রত্যেকটা ফাইটিংয়ের আগে আমাদের তার পরিস্থিতি বা তার পরিণতির ভয় কাজ করে। যদি এখানে কিছু ভুল করি হয়তো বা মাথা ফেটে যাবে বা মারা যাব, সেই ভয় আমাদের উপরে চেপে বসে, লাইক ভর করে, এবং আমরা নড়তে পারি না। আমি যখন নর্মালি আমার একটা ফ্রেন্ডের সাথে স্পার্ক করব, এখন আমরা জানি আমরা কেউ কাউকে ভাই বেশি হার্ম করব না, আস্তে আস্তে ভাই ঘুষি টুসি মারবো, সবাই জানে, তাই ভয় কাজ করে না। বাট যখন ভাই রাস্তায় তেড়ে আইতাছে, আমি জানি ভাই এটা লাইক মরা বাচ্চার কাহিনী, তখন আর আমার শরীর কাজ করছে না। তার কারণ আমি ভাই মরতে রাজি না, আমি মার খেতে রাজি না। এবার জাস্ট এই মাইন্ডসেট যদি একবার চেঞ্জ করতে পারো যে এখন যারা আমাকে মারতে আসছে এরা আমাকে মেরে ফেলবে, এবং এই সময় যদি কিছু না করি তাহলে আমার এমনিতেই মরতে হবে, মরবো তো মরবো, আবার 10 জনকে নিয়ে মরবো, আমি মরতে রাজি। একবার জাস্ট এই জিনিসটা শিফট করে ফেলো মাথার ভিতরে।